সরাসরি খুলে নেবেন, সরাসরি খুলে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একটা পুরাতন ওয়াশরুম। এখানে যে আগে কমোডটা ছিল এটা আমি খুলে ফেলছি। এখন নতুন একটা কমোড পুরাপুরি আমাকে লাগাইতে হবে। এই ওয়াশরুমটা আমার বসের মায়ের ঘরের ওয়াশরুম। আমার বসের বাবা বেঁচে থাকা অবস্থায় এই ওয়াশরুমটা উনি ইউজ করতো। তাই এই ওয়াশরুমের চারপাশে অনেকগুলো হ্যান্ডেল লাগানো। উনি মুরব্বী মানুষ ছিল, উনি দৌড়ে উঠতে হইতো, দৌড়ে বসতে হইতো। তাই উনার জন্য ওয়াশরুমের চারপাশে অনেকগুলা হ্যান্ডেল লাগাই দিয়েছিল যাতে উনি দৌড়ে হাঁটতে পারে। এখন হঠাৎ করে আমি হ্যান্ডেলের কথা কেন বলতেছি, এই ওয়াশরুমে আগে যে কমোডটা ছিল ওটা একটু ছোট ছিল। সো এখন আমাকে একটু বড় কমোড লাগানো লাগতেছে, কারণ এখানে শেখ সাপ মানে আমার বসের ছোট ভাই ব্যবহার করবে এটা। ও একটু মোটা সোটা মানুষ, তাই ওর জন্য একটু বড় লাগতেছে। তাই বড় কমোডটা ইনস্টল করার আগে এটার আশেপাশে যে লোহাগুলা, যে হ্যান্ডেলগুলা ছিল আমি সবগুলো খুলে ফেলছি। আরো টুকটাক অনেক জিনিসই ছিল, সবগুলো খুলে ফেলছি। আমি ভিডিওতে ওইভাবে দেখাইতে পারি না, কারণ আমার বসও ছিল, আরো মানুষ ছিল। আমি টুকটাক যখন একটু সুযোগ পাইছি তখন ভিডিওটা করছি মূলত। সৌদি আরবে যদি আপনার একটা মাসিক কাজ থাকে, এর পাশাপাশি যদি আপনি হাতের কিছু কাজ জানেন যেগুলো হয়তো বা আপনি করতে পারেন এখানে, তাহলে আপনার জন্য কতটা প্লাস পয়েন্ট সেটা বলার বাইরে। এটাও সত্যি কথা, আগের মতো কিন্তু সৌদি আরবে ওইভাবে কাজ নাই। এটা আমার নিজের দেখা, অন্যের কথা কি বলবো, আমি নিজেই দেখতেছি। কারণ আমি যখন টুকটাক বাইরে কাজ করতাম, সো আমি এখন বুঝতেছি আগের আর এখনের মধ্যে কাজের পার্থক্য, কাজের চাহিদা কেমন, বাইরে কাজকর্ম কেমন, সেটা আমি খুব ভালো করেই এখন দেখতেছি। সব কথার এক কথাই, রিজিকের মালিক হচ্ছে যে আল্লাহ। আমার আপনার রিজিকে যাই আছে তাই আসবে, তার থেকে কমও আসবে না, তার থেকেও বেশি আসবে না। বাট আমাদেরকে চেষ্টা করতে হবে, কারণ চেষ্টা আমরা করব, দেওয়াল মালিক হচ্ছে যে আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের কাজটা এতটুকু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।